হ্যালো বন্ধুরা, সবাই কে কী করছো? সবার রান্না হয়ে গেল? আজকে আমার রান্না হয়ে গেছে। আমি একটা রেসিপি আজকে চলো তোমাদের দেখাচ্ছি। আমি এটা করলাম এখন। তো আজকে তো শনিবার, খুব ঝামেলা নিরামিষের দিন। যারা যারা আমার মতো এই নিরামিষের দিন ঝামেলায় পড়ো, তো তাদের জন্য একটা চটজলদি রেসিপি আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও কী কী দিলাম। কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাজু বাদাম 7-8টা আর 3-4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি শিলপাটাতে ভালো করে বেটে নেব। এটা কিন্তু মিক্সিতে বাটলে হবে না, এটা শিলপাটাতেই বাটতে হবে। তো আমার তো খুব ঝামেলা শনিবার দিন, তো আমি রান্নাটা প্রায়ই করি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, তোমরা এই রান্নাটা করে খেয়ে দেখো বন্ধুরা, খুব সুস্বাদু হয়। আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই পরে এসে কমেন্ট বক্সে আমাকে জানাবে। একবার করে খেয়ে দেখো। এই যে আমি শিলপাটায় ভালো করে মিহি করে এটাকে বেটে নিলাম। তো যেটা বলছিলাম আর কি, তো এটা হলো মানে একটা নিরামিষ রান্না, অত্যন্ত সুস্বাদু রান্না। আমার ফ্রিজে একটু ছানা ছিল, তো ছানা দিয়েই আমি রেসিপিটা করছি। আমি যেটা করলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, ছানা কিছুটা ছিল ফ্রিজে, তো কি করব, এটা দিয়ে ভাবলাম একটু রান্না করি। একটু গরম মশলা দিয়ে দিলাম আর একটু নুন দেব, দিয়ে ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। সম্পূর্ণ নিরামিষ রান্না, খুব সুন্দর হয় খেতে। তো দেখো, এই যে নুন আর আমি গরম মশলা দিয়ে, অল্প একটু গরম মশলা দিয়ে আমি ছানাটা মেখে নিলাম। এরপর আমি ওই সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু বাদাম, পোস্ত, কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম, আর ওই দুটো চেরা কাঁচা লঙ্কা, এগুলো দিলাম। দিয়ে অল্প একটু চিনিও দেবো এর সাথে। দিয়ে এটাকে আমি ভালো করে আবার মাখবো। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দেখো। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এই যে চিনিটা দেখালাম। এবার একটা টাইট টিফিন বক্সের মধ্যে এবার এটাকে ঠেসে ঠেসে ভরে দেব। দিয়ে এটা হচ্ছে ছানা ভাপা, এই রেসিপিটার নাম হচ্ছে। দিয়ে এটা টিফিন বক্সটা, কন্টেনারটা ভালো করে আমাকে আটকে দেবো। সর্ষের তেল আর একটু ছড়িয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে। এবার আমি ওদিকে কড়াই, এই যে ঢাকনাটা আটকে দেবো। দিয়ে ওদিকে কড়াইয়ে গরম জল হতে দিয়েছি, কারণ এটা ভাপাবো তো, ওই জন্য এই যে গরম জল করে রেখেছি। এবার এটা আমি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা দিয়ে ওই মিনিট 15 মতো এটাকে ভাপিয়ে নেব। খুব চটজলদি হয়ে যায়, করে দেখো। মিনিট 15 মতো ভাপানো হয়ে গেছে আমার। এবার গ্যাসটা আমি বন্ধ করে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন তো খুবই গরম, তো ওইটা এখন খোলা যাবে না, একটু ঠান্ডা হোক, তারপর খুলে তোমাদের দেখাচ্ছি যে ভেতরের এটা কেমন হলো। রেসিপিটার ভেতরটা যেটা বানালাম সেটার ছানা ভাপাটা কেমন দেখতে হয়েছে তোমাদেরকে। চলো, ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো, ফাইনালি এটা রেডি হয়ে গেছে। এই যে এইরকম দেখতে হয়েছে। শেষে তো ওই শিলপাটা, এগুলো সব ধুয়ে পরিষ্কার করতে হবে। এই যে আমি ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও। এখনকার মতো এই পর্যন্তই, টাটা।